10/16, 15/17, 25/29 এবং 40/43 মধ্যে কোনটি সবচেয়ে বড়? তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ভগ্নাংশই প্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ দেখো ওপরে ছোট নিচে বড় আছে প্রত্যেক ক্ষেত্রে। এরকম ক্ষেত্রে খুব সহজে অঙ্কটা, অর্থাৎ 5 সেকেন্ডে যদি তোমরা করতে চাও অঙ্কটা, সেক্ষেত্রে এখানে প্রথমে দেখবে গ্যাপ কত আছে। তো এখানে উপরে 10 নিচে 16, গ্যাপ কত? 16 থেকে 10 বিয়োগ করলে 6। এখানে দেখো উপরে 15 নিচে 17, গ্যাপ কত? 17 থেকে 15 বিয়োগ করলে 2। এখানে দেখো উপরে 25 নিচে 29, গ্যাপ কত? 29 থেকে 25 বিয়োগ করলে কত হচ্ছে? 4। এখানে দেখো উপরে 40 নিচে 43, গ্যাপ কত হচ্ছে? 43 থেকে 40 বিয়োগ করলে 3। এবার এই যে গ্যাপগুলো হলো 6, 2, 4 এবং 3, এদের তোমরা লসাগু মনে মনে করবে, করলে দেখবে 12 আসবে। ঠিক আছে, তো 12 আসছে। এবার দেখবে 6 সাথে কত গুণ করলে 12 হয়? 2 গুণ করলে। 6 সাথে 2 গুণ করলে 12 হয়। তো 10 এর সাথে তোমরা এই 2 গুণ করবে, ওপরের সাথে এই 2টা গুণ করবে। গুণ করলে কত হচ্ছে? 10 দুগুণে 20। এখানে দেখো নিচে কত আছে? 2 আছে, সরি গ্যাপ কত হচ্ছে? 2 আছে। 2 এর সাথে কত গুণ করলে 12 হচ্ছে? 6 গুণ করলে। তো 15 6 গুণ করবে, এটা কত হচ্ছে? 90 হচ্ছে। এখানে দেখো 4 আছে, 4 এর সাথে কত গুণ করলে 12 হচ্ছে? 3 গুণ করলে। তো 25 এর সাথে এই 3 গুণ করবে, 25 3 গুণ করলে কত হচ্ছে? 75 হচ্ছে। এখানে দেখো গ্যাপ কত? 3, 3 এর সাথে কত গুণ করলে 12? 3 এর সাথে 4 গুণ করলে 12 হচ্ছে। তো 40 4 গুণ করবে, 40 4 গুণ করলে কত হচ্ছে? 160 হচ্ছে। তো এই যে 20, 90, 75, 160 এদের মধ্যে কোনটা বড়? 160 বড়। সেই হিসেবে 40/43 এটা সব থেকে বড় হবে। যদি বলতো সব থেকে ছোট কোনটা, দেখো 20, 90, 75 এবং 160 এর মধ্যে সব থেকে ছোট হচ্ছে 20। সেই হিসেবে 10/16 সব থেকে ছোট হবে। যদি এখানে বলতো ছোট থেকে বড় সাজাতে, সেই হিসেবে সব থেকে ছোট 10/16, তারপরে কোনটা? 25/29, তারপরে কোনটা? 15/17, তারপরে কোনটা? 40/43। ঠিক আছে।